দেখো, -x - 6 অবশ্যই পাশে লিখতে হবে এর বর্গ। এই কথাটা লিখতে হবে। যদি এটা না লিখো, সেক্ষেত্রে মাথার উপরে স্কোয়ার দিতে হবে। দুইটার একটা করতে হবে, হয় পাশে লিখতে হবে এর বর্গ, নয়তো এই মাথার উপরে স্কোয়ার দেওয়া লাগবে। দুইটার একটা। এখন কেউ যদি দুইটাই করে তাহলে ভুল। হয় এর বর্গ লিখবো, নয়তো মাথার উপরে স্কোয়ার দিব। স্কোয়ারও দিলাম, এখানে আবার এই বর্গও লিখলাম, দুইটা একসাথে লেখা যাবে না, যে কোনো একটা লিখবা। এখন দেখো, এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে বিবেচনা করব এ, এটারে বিবেচনা করব বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে -x যেটা, এটা পুরাটারে আমরা বিবেচনা করব এ, আর ওয়াইটারে বিবেচনা করব বি। তাহলে এ আর বি, সূত্র হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসের স্কোয়ার করলে আমরা যদি মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে, তাহলে মাইনাস থাকে না। তাহলে মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার জোর, সুতরাং মাইনাস থাকবে না, মাইনাস হয়ে যাবে প্লাস। আর এক্স এর উপরে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। মাইনাস আর মাইনাস মিলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা। হইলো লেখা? জি স্যার। পরে পরেরগুলো দেখো। স্যার ইও নাম্বারটা করা দিতেন। আচ্ছা, ইও নাম্বার, ইও কি বলছে? হুম, দেখো, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই 4, এত এর বর্গ। যদি বর্গ করার কথা বলে তাহলে বর্গ, যদি গণ করার কথা বলে তাহলে গণ। এবার সেম কাহিনী, এই সম্পূর্ণটাকে আমরা মনে করব এ, এই সম্পূর্ণটাকে ধরবো আমরা এ, আর এই সম্পূর্ণটাকে আমরা ধরবো বি। এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হবে এ স্কোয়ার -2 এ বি বি স্কোয়ার। এ স্কোয়ার কে যদি স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4। এ স্কোয়ার কে স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4। এক্স কিউব কে স্কোয়ার করলে 3 দুগুণে 6, মাইনাসের মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই 4।
বি স্কোয়ার কে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4, y4 কে স্কোয়ার করলে 4 দুগুণে 8, এটি অ্যান্সার। হয়েছে লেখা? জি স্যার। পরে দেখো, 6 নাম্বার, তো পারবা, 108 আছে, তো এটা করতে গেলে 100+8 লেখা, তারপরে 100 কে ধরতে হবে এ, একশো কে ধরতে হবে এ, আর 8 কে ধরবা বি, ধরে করবা। 606, 606 মানে 600+6, পরে বাকিগুলো দেখো, একটা একটা করে দেখো। স্যার আর সমস্যা নাই। পরে 2 নাম্বার দেখো, 2, 3 রাশির যেগুলা ত, থ, ড, ন, এগুলা, স্যার এগুলো তো সমস্যা নাই। আচ্ছা, তাহলে পরে 2 নাম্বার দেখো, সরল করো। স্যার 2 এর ঘুরার ঘ করায় দেন। গোড়ার গ, দেখো 2 এর গোড়ার গ, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y 5x প্লাস y 5x প্লাস y হোল স্কোয়ার। ধরবো আমরা, দড়ি। এখানে ধরার আগে একটু কারসাজি করে নেওয়া লাগবে। দেখো, আমরা প্রথমে দেখবো এখানে স্কোয়ার অথবা কিউব কোথায় আছে। অবশ্যই এই অঙ্কগুলোর মধ্যে একটা স্কোয়ার থাকবে, একটা কিউব থাকবে, অবশ্যই থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা খুঁজে বের করবো স্কোয়ার কোথায় কোথায় আছে, কিউব কোথায় কোথায় আছে। যারা স্কোয়ার আছে এদেরকে আমরা একটা কে ধরবো, একটা বি ধরবো।
যাদের উপরে স্কোয়ার কিউব নাই এদেরকে কিছু ধরবোই না, এরা এরা নিয়ে অন্য চিন্তা করবো। তো এটার উপরে স্কোয়ার আছে আর হচ্ছে এটার উপরে স্কোয়ার আছে, এই দুটার উপরে স্কোয়ার আছে, তার মানে এদের দুইজনের একটা কিছু ধরতে হবে। তাহলে এদের দুইজনের সাথে মিল রেখে কিন্তু মাঝখানের রাশিগুলো হইতে হবে, এর ব্যতিক্রম হওয়া যাবে না। এই পাশেরটার সাথে দেখে এটা মিলছে, কিন্তু এটার সাথে এটা মিলে নাই। কিন্তু আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে দেখো এটার সাথে মিলে। 16 থেকে যদি 2 কমন নিই তাহলে থাকবে 8, 2 থেকে যদি 2 কমন নিই তাহলে থাকবে 1, এক তো আর লেখা লাগে না, থাকবে শুধু ওয়াই। তখন দেখো আবার এটার সাথে মিলে গেছে। তাহলে যদি এরকম এক লাইন 2 লাইন করা লাগে কইরা মিলে তারপরে ধরতে হবে। তো আমরা এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এরকমটা থাকে, আর এখানে যা ছিল থাকলো তা। এবার স্কোয়ারের ভিতরে যারা আছে এদেরকে আমরা ধরবো, বাকিগুলো কি আছে ওটা দেখার দরকার নাই। স্কোয়ারের ভিতরে যেটা আছে এটা এ ধরলাম, আরেকটা ধরলাম হচ্ছে বি। এবার কখনো যোগ করা লাগে কখনো বিয়োগ করা লাগে, আমরা কখন যোগ করব কখন বিয়োগ করব। দেখবো এই রাশিটার মধ্যে এই চিহ্নগুলা কি যোগের চিহ্ন আছে না বিয়োগের চিহ্ন আছে। যদি যোগের চিহ্ন থাকে তাহলে হবে যোগ, আর যদি কোথাও একটাও বিয়োগের চিহ্ন থাকে, সারা অঙ্কের মধ্যে যদি একটাও বিয়োগের চিহ্ন থাকে, তাহলে ওই অঙ্কটা বিয়োগের করতে হবে। তো আমরা এটা যেহেতু এখানে যে একটা বিয়োগ পাইছি, প্রথমটাই দেখো বিয়োগ চিহ্ন পেলাম, বিয়োগ চিহ্ন পেলাম, তার মানে রাশিটা হচ্ছে বিয়োগের রাশি, অঙ্কটা বিয়োগের অঙ্ক। তাহলে আমাকে বিয়োগ করতে হবে, তো আমরা একটা থেকে একটা বিয়োগ করলাম। এখানে যদি বিয়োগ না থাকে যোগ থাকতো তাহলে এদেরকে আমরা যোগ করতাম। এটা বিয়োগ করলে এই পাশে 3x থাকে, এই পাশে থাকে a মাইনাস বি। এবার আমরা এখানে মানগুলো বসাই, এটার পরিবর্তে a ধরেছি, এটার পরিবর্তে a, এটার পরিবর্তে a, b, এটার পরিবর্তে b। তাহলে সূত্র দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b মানে হচ্ছে 3x, লিখলাম 3x, 3k স্কয়ার করলে হবে 9, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার। দেখা হচ্ছে কিনা? স্যার ও নাম্বারটাও করাই দিন। অবশ্যই। এটা লেখা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ও নাম্বারটা দেখো, মুছে ফেলে এটা। ও নাম্বার 5x স্কয়ার 5x স্কয়ার মাইনাস এবার দেখো এখানে স্কয়ার আছে এটার উপরে আর এটার উপরে, আবার স্কয়ার যারা আছে এদের সাথে বাকি অংশটাও মিলতেছে, দেখো হুবহু মিলতেছে। এরকম যদি থাকে স্কয়ারও আছে এবং স্কয়ারের আশেপাশে যারা স্কয়ার ছাড়া এদের সাথে স্কয়ারের মিল আছে, তাহলে আমার আর কোনো সমস্যা নাই, আমরা সরাসরি অঙ্ক করা শুরু করে দিব। যদি মিল না থাকে সেক্ষেত্রে মিল বানানোর পরে অঙ্ক করতে হবে। তো আমরা এদেরকে ধরে নিই যেহেতু এখানে সবকিছু মিল টিল আছে, সুতরাং আমার এখানে আর এই মিলানোর যে বিষয়টা ওইটা আর নাই। তো আমরা এখানে ধরি, এখন দেখবো এটা কি যোগের রাশি না বিয়োগের রাশি। এখানে দেখো একটা চিহ্ন আছে যোগ চিহ্ন, এখানে একটা আছে বিয়োগ চিহ্ন, কোথাও যদি বিয়োগ চিহ্ন থাকে তার মানে অঙ্কটা বিয়োগের। আর সবগুলো যদি যোগ থাকে মানে এখানেও যোগ এখানেও যোগ, সেক্ষেত্রে অঙ্কটা যোগের। এখন আমি যোগ বিয়োগের কথা বলার কারণে তোমরা ব্রেকেটের ভিতরের গুলোর চিহ্ন দেখো না আবার, এগুলো যোগের থাকুক বিয়োগের থাকুক এটা সমস্যা নাই। এই যে বাইরে যেটা আছে, বাইরে যে চিহ্নগুলো আছে ব্রেকেটের বাইরের যে চিহ্নগুলো আছে এদেরকে দেখবো এরা কি যোগের না বিয়োগের।
যদি একটাও বিয়োগের থাকে তার মানে অঙ্কটা বিয়োগের, যদি সবগুলা যোগের থাকে তার মানে এটা হচ্ছে যোগের। তো যেহেতু একটা যোগের আছে একটা বিয়োগের আছে তার মানে বিয়োগ আছে, বিয়োগ যদি একটাও থাকে তার মানে অঙ্কটা বিয়োগের। তো আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করে মাইনাসের টু মিলে হবে -4। তারপর হচ্ছে -5x² +5x² কাটা, +3x -3x কাটা, থাকবে শুধু এখানে -4, আর এখানে থাকবে -b। দেখো বুঝছো কিনা, না বুঝে থাকলে আমারে বলো। হলো? জি স্যার। স্যার। আচ্ছা, 3 নাম্বার দেখো, বাকিগুলো পারবা? 2 গুণ সমস্যা নাই? জি স্যার। না না। না স্যার। আচ্ছা, তাহলে 3 নাম্বার দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। সূত্রের সাহায্যে গুণফল, সূত্রের সাহায্যে গুণফল, আমি বারবার বলতেছি, প্রশ্নে এরকম লেখাই থাকবে, সূত্রের সাহায্যে যদি গুণফল নির্ণয় করার কথা বলে, আর যদি শুধু গুণফলের কথা বলে তাহলে তুমি যেমনি খুশি এমনি করবা, কোনো সমস্যা নাই। যদি সূত্রের সাহায্যে বলে তাহলে অবশ্যই এই দুইটা সূত্র প্রয়োগ করা লাগবে, এই দুইটা প্রয়োগ না করে অঙ্ক করা যাবে না। অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে হবে, সূত্রের সাহায্যে গুণফল, এটা বললে আমাদের এই সূত্র ছাড়া কোনো গতি নাই। দেখো সূত্রের সাহায্যে যদি বলে তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। a² - b² সমান a+b a-b, x+a x+b সমান x² + x+bx+ab, অথবা ab ইকুয়াল a+b/2 হোল স্কয়ার a-b/2 হোল স্কয়ার। অবশ্যই এই সূত্রগুলো ব্যবহার করতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই, এটা ব্যবহার করতে হবে। এখানে
স্যার দি গেছে গা। স্যারে আবার আইসা পড়বো। ওই নাই, আসছে। দেখছো সবাই, এই জি তিনটা স্যার। সূত্রের যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমরা অঙ্কগুলো যদি দেখি, এখানে দুই ধরনের সূত্র ব্যবহৃত হয়েছে। তৃতীয় সূত্রটা যেটা মানে শেষটা যেটা, এটার ব্যবহারটা নাই। তবে তোমরা শিখে রাখবা এটার ব্যবহারটা অঙ্কের শেষে আছে, এই চ্যাপ্টারের শেষে 13 নম্বর প্রশ্নে গিয়ে পাইবা তুমি লাস্ট এ বি সূত্রটা যেটা, এটা 13 নম্বর প্রশ্নগুলো যেগুলো এগুলোর মধ্যে পাবা। তো এখানে যেটা আছে এটার মধ্যে প্রথমটা আর দ্বিতীয়টা এই দুইটা সূত্রই লাগবে বেশি। তো আমরা দেখি, আমি একটা দুটো অঙ্ক করি তাহলে তোমাদের বেশি সহজ হবে। যেমন ঘোড়ার গ ধরলাম, গরুর গ ধরলাম। গরুর গ, গরুর গতে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। দেখো এটা কার সাথে মিলে, এই জিনিসটা কার সাথে মিলে দেখি আমরা। এই যে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, মানে একই রাশি যোগ একই রাশি বিয়োগ, একই রাশি যোগ একই রাশি বিয়োগ। একই রাশি যোগ বিয়োগ হলে সূত্র হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার। ভিন্ন রাশি যোগ বিয়োগ হলে সূত্র হচ্ছে এটা। একই রাশি যদি যোগ বিয়োগ হয় তাহলে সূত্র হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার। আর ভিন্ন রাশি যেমন ধরো এখানে এক্স প্লাস এ, পরেরটা আছে এক্স প্লাস বি, অথবা এক্স মাইনাস বি থাকতে পারে, অথবা এখানে এক্স মাইনাস এ থাকতে পারে, এরকম ভিন্ন রাশি। ভিন্ন রাশি যদি হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। আর যদি একই রাশি হয় তাহলে সূত্র হচ্ছে এটা। এখানে দেখো দুইটা একই রাশি, এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড এখানে ওয়াই জেড, শুধু এখানে আছে যোগ এখানে আছে বিয়োগ, তার মানে একই রাশির যোগ বিয়োগ। সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার করলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এটা হচ্ছে অঙ্ক রেজাল্ট। ওকে, স্যার ছ করায় দেন, ছ। আচ্ছা দেখো, দেখো 6x plus 17, 6x plus 17, 6x minus 30। দেখো এটার মধ্যে ভিন্ন রাশি আসছে, 6x plus 17, এখানে আছে 6x minus 30। তার মানে দেখো 13 আর 17 কিন্তু মিললো না। যদি না মিলে তাহলে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা কি, এক্স স্কয়ার। এক্স স্কয়ার মানে হচ্ছে যে প্রথমটা যেটা, প্রথমটার স্কয়ার, এই যে প্রথমটার স্কয়ার, পরে প্রথমটার সাথে এই যে এই প্রথমটার সাথে এইটা, পরে আবার এই দ্বিতীয়টার সাথে এটা, পরে আবার এটার সাথে এটা। মন থাকবে কথাটা। সহজ ফর্মুলা দেখো, সহজ ফর্মুলা, সহজ ফর্মুলা ধরো এ প্লাস বি আছে, সাথে একটা ধরো এক্স মাইনাস ওয়াই আছে। এখন এটার ফর্মুলাটা আমরা কিভাবে করব, এরকম আছে। সেই ক্ষেত্রে এই প্রথমটার সাথে এই প্রথমটা, এই প্রথমটার সাথে এই দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে প্রথমটা, এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই অনুযায়ী আমরা একটু ক্যালকুলেট করি। দেখো এটা আর এটা যদি আমরা করি 6x স্কয়ার, এবার 6x দিয়ে 30, 13 আর 6 গুণ করলে কত আসে, 13 আর 6 করে 17 দিয়ে 6x, 17 আর 6x গুণ করে দেয় কত আসে, 17 আর 6 স্যার 102। 102। পরে 17 আর 13, স্যার 221। 200।
221। 78 আর 102 যোগ বিয়োগ করো। স্যার 24। এটা বিকল্প একটা পদ্ধতি দেখি আমরা, দেখো বিকল্প। বিকল্প দেখো, দেখো এটার সিস্টেমটা কি। এক্স আর এক্স, 6x আর 6x গুণ করলে হবে 6x²। এবার যে যেটা মিলল না এদেরকে একসাথে যোগ করে দিব। এই যে 17 আর এখানে আছে -13, যোগ করলে হবে 17 -13। আর এখান থেকে হচ্ছে প্রথম রাশিটা, এই যে প্রথম রাশিটা। পরে এই 17 আর হচ্ছে -13 এদের দুজনের গুণ করে দিব। মাইনাস আর মাইনাস প্লাস মিললে হবে মাইনাস। 17 আর 13 গুণ করলে হবে 221। এবার যোগ বিয়োগ করো, 17 থেকে 13 চলে গেলে থাকবে 4, 4 আর 6 গুণ করলে 424, এই যে 24। 6 এর স্কোয়ার করলে হবে 36। আর এখানে 221 ছিল, 221। স্যার ঝ করায় দেন, ঝ। জয় নম্বর প্রশ্নটা বলো, মুছে ফেলি। জি স্যার। প্রশ্নটা বলো। স্যার এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড। দাঁড়াও দাঁড়াও, এই হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই বলো। এক্স মাইনাস বিওয়াই। বিওয়াই এক্স মাইনাস বিওয়াই, এক্স এক্স প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড। দেখো আমরা সূত্রের মধ্যে তো দেখলাম তখন যে দুইটা দুইটা করে রাশি লাগবে। এখানে চলে আসছে তিনটা। এখন আমরা করবোটা কি, এখন আমরা দুইটার একসাথে যোগ করব, মানে একসাথে করে ফেলবো দুইটা। যে কোনো দুইটা, তোমার যেই দুইটা পছন্দ এই দুইটার একসাথে করে ফেলো। যদি তোমার মনে হয় যে আমি প্রথম দুইটার একসাথে করবো তাও কোনো সমস্যা নাই। যদি মনে করো না আমি দ্বিতীয় দুইটার একসাথে করে ফেলবো তাও করতে পারবো, সমস্যা নেই। তো আমরা এখানে দেখি কি করা যায়, আমরা প্রথমটারে ঠিক রাখি, দ্বিতীয় গুলো একসাথে করে ফেলি। x - 8 শেষের দুইটার আমরা একসাথে করে ফেলি। এখানে আছে প্রথমটারে রাখলাম, দ্বিতীয় দুইটার আমরা একসাথে করে ফেললাম। এবার দেখো রাশিটা মিলে গেছে। এক্স এক্স, বিওয়াইসি জেড বিওয়াইসি জেড, এটা হচ্ছে যুগের, এটা হচ্ছে বিয়োগের। তাহলে সূত্র কি দাঁড়ালো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর স্কোয়ার করলে এক্স এর স্কোয়ার করলে এ এক্স স্কোয়ার। এটার স্কোয়ার করলে কিন্তু সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার।
স্যার নাম্বারটা করাই দিন। আচ্ছা, আপনার এটা পাসওয়ার্ড কত? ডাবল সিক্স। ঠ ঠ না ট? ঠ ও, দেখো নাম্বারটা। দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি, এটা। জি স্যার। হুম, আচ্ছা, এটা মুছে ফেলি। এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি। দেখো এইটুকু দেখো মিলে গেছে। তাহলে এই সম্পূর্ণটাকে আমরা ধরলাম এক্স, আর এটা হচ্ছে সাথে একটা প্লাসের ফাইভ, এটার ধরলাম এক্স প্লাসের একটা থ্রি। তাহলে দেখো রাশিটা কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি। সূত্রটা কি হবে? এই যে আমরা একটু আগে যেটা করছিলাম এরকম এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি। ফর্মুলাটা কি হবে? প্রথমটা যেটা আছে এটার স্কোয়ার প্লাস এই যে আমরা দুজন যেটা আছে এই দুটার সাথে যোগ, পাঁচ যোগ তিন, সাথে হচ্ছে প্রথম রাশি যেটা আছে এটা প্লাস এদের দুজনের গুণফল ফাইভ ইন্টু থ্রি। এখানে আমরা সেম কাজটাই করবো। এই যে এটা যেটা আছে এটার স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এই যে এই সংখ্যা দুটা মানে যে দুটা মিললো না এদের দুজনের যোগফল ফাইভ প্লাস থ্রি, সাথে হচ্ছে এরা, পরে হবে এই দুটার গুণফল পাঁচ গুণ তিন। এটা সূত্র করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। পাঁচ আর তিন হচ্ছে আট, তাহলে এইট এক্স এইট বি ওয়াই, তিন পাঁচ হচ্ছে 15। এবার আর কিছু করা যায় কিনা? আর কিছু করা যায় না, তো যেটা আছে এটাই আছে। স্যার নাম্বারটা করাই দেন। অবশ্যই অবশ্যই। দেখো ইয়ে নাম্বার থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস টেন মাইনাস ফাইভ ইন্টু থ্রি এ প্লাস মাইনাস টেন ইন্টু মাইনাস ফাইভ, নাইন এ স্কোয়ার মাইনাস টেন আর মাইনাস ফাইভ মিলে হচ্ছে মাইনাস ফিফটিন, মাইনাস ফিফটিন আর থ্রি গুণ করলে তিন পনেরো পাঁচচল্লিশ, মাইনাসের পঁয়তাল্লিশ, মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দশে পঞ্চাশ। দেখো বুঝছো কিনা? স্যার আবার একটু বুঝিয়ে দেন। অবশ্যই অবশ্যই। দেখো এই প্রথমটা আর এই প্রথমটা এরা দুজন একসাথে একসাথে হইলো,
3a স্কোয়ার। এবার এরা দুজন যোগ হবে, এই দুইটা যে যোগ হবে একসাথে, -10 যোগ -5। তো -10 যোগ তো লেখার দরকার নাই, সরাসরি আমরা -5, যেহেতু এখানে মাইনাস আছে এই কারণে আমরা যোগের পরিবর্তে সরাসরি মাইনাস ব্যবহার করে দিলাম। পরে আসবে প্রথম যেটা লিখছিলাম এটাই যে 3a লিখলাম। এবার এরা দুজন গুণ, -10 গুণ হচ্ছে -5, এই যে -10 গুণ -5। এবার এই এটু করে ক্যালকুলেটরে উঠাও, এখানে কি কি আছে এটু করে, এত আর গুণ করা যাবে না, ক্যালকুলেটরে উঠানো যাবে না, তাহলে এটু করে শুধু ক্যালকুলেটরে উঠাও। কি হবে? -10 -5 ইন্টু হচ্ছে 3। এটা ক্যালকুলেটরে উঠাও, উঠালে দেখবো -45 আসবে। আর সাথে এ ছিল, এই যে এটু করে ক্যালকুলেটরে উঠাও, এখানে যা আছে ব্র্যাকেট দিয়ে হুবহু ক্যালকুলেটরে উঠাও, উঠালে দেখবা প্লাসের 50 আসবে। হইলো? স্যার ঝ নাম্বারটা করাই দেন। অবশ্যই। পরে দেখো ঝ নাম্বার। a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে দেখো দুইটা ধাপে অঙ্ক হবে, a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এইটুকু নিয়ে একটা সূত্র হবে, a প্লাস বি, a মাইনাস বি, সূত্র হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটা সূত্র হইলো, এখানে যা আছে তাই থাকলো। a স্কয়ার কে স্কয়ার করলে হবে a টু দি পাওয়ার 4, বি স্কয়ার কে স্কয়ার করলে হবে বি টু দি পাওয়ার 4। এবার আবার দেখো সূত্র হয় a মাইনাস বি, a প্লাস বি, সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8। দেখো বুঝছো কিনা? হইলো? জি স্যার। দেখো বুঝছো কিনা? দেখো বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি স্যার। পরে আর কোন সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে না। পরের পরের গুলো দেখো, পরের গুলো দেখো। স্যার 4 নাম্বারটা করাবেন। আচ্ছা, দেখো 4 নম্বরে a ইকুয়াল এত, b ইকুয়াল এত, c ইকুয়াল এত, এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা যেগুলা দেওয়া আছে এগুলো আগে লিখি, দেওয়া আছে এত এত এত। দেওয়া আছে a ইকুয়াল এত, b ইকুয়াল এত, c ইকুয়াল এত। এটা হচ্ছে 463, 463 মান বের করো। প্রদত্ত রাশি 4 স্কয়ার বি স্কয়ার মাইনাস 16 বি স্কয়ার সি
প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আমরা যেহেতু সবগুলো দেখো স্কোয়ারের আছে, এখানে কিউবের কোনো রাশি নাই, তার মানে অঙ্কটা স্কোয়ার দিয়ে করতে হবে। তো একটা সূত্র বানানোর চেষ্টা করি। তো স্কোয়ারের সূত্র বানাতে গেলে আমরা জানি দুইটা স্কোয়ার লাগে, একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার। এখান থেকে খুঁজে বের করবা কাদেরকে কাদেরকে স্কোয়ার আকারে লেখা যায়। এই রাশিটা যেটা আছে এটা স্কোয়ার আকারে লেখা যাবে, কারণ সবার উপরে দেখো স্কোয়ার আছে, এবং 4 কে বাংলে স্কোয়ার পাওয়া যায় 2 স্কোয়ার। এখানে দেখো 16 কে বাংলা আমরা 4 স্কোয়ার পাবো, কিন্তু এর উপরে স্কোয়ার নাই, তার মানে এই রাশিটাকে আমরা চাইলেও স্কোয়ার আকারে লিখতে পারবো না। এটাকে কিন্তু চাইলে আবার স্কোয়ার আকারে লেখা যাবে, 16 কে বাংলা হবে 4 স্কোয়ার, বি এর উপরে তো স্কোয়ার আছে, সি এর উপরে স্কোয়ার আছে, তার মানে এই দুইটা রাশিকে আমরা চাইলে স্কোয়ার আকারে লিখতে পারবো। তো আমরা স্কোয়ার আকারে লিখি, এটাকে লেখা যাবে 2ab স্কোয়ার, আর এটাকে লেখা যাবে 4bc স্কোয়ার। তো এটাকে মনে মনে ধরি এ, এটা মনে মনে ধরি বি, এ স্কোয়ার বি স্কোয়ার, তো মাঝখানে একটা আসবে মাইনাসের 2a বি। এখন মাইনাসের 2ab কেন আসলো? এখানে চিহ্নটা তো মাইনাসের আছে, এই চিহ্নটা এখানে নেমে আসবে। এটা যদি প্লাসের হইতো তাহলে এখানে প্লাস হইতো, এটা যদি মাইনাস সেই কারণে এখানে মাইনাস হয়েছে। এটা এবার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার মান বসাই, 2 * এর মান হচ্ছে 4, বি এর মান 6, বি এর মান 6, সি এর মান 3, 4 দুগুণে 8, 6 আটা 48, 6 আটা 4 আটা 424, 3 24 কত হয়? 72। 72 স্কোয়ার। বিয়োগ করো, বিয়োগ করলে মানে -24 হইতে পারে, -24 কে স্কোয়ার করো, দেখো কত আসে। স্যার 576। 576, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা, কনফিউশন থাকলে বলো এখনই। স্যার 7 নাম্বারটা করায় দেন। ওকে, 7 দেখো, এটা এটা শেষ করো, আগে উঠাও। হয়েছে লেখা? লেখা হইলে আওয়াজ দিও। জি স্যার, লেখা হয়েছে। হয়েছে। ওকে, পরে 7 নাম্বার দেখো। 7 নাম্বারে দেখো বলছি কি, m ইকুয়াল এত, n ইকুয়াল এত। প্রদত্ত রাশি 16 m স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। এবার দেখো এখানে আমরা খুঁজে দেখবো দুইটা রাশি স্কয়ার আকারে থাকবে, দুইটাই থাকবে, বেশি থাকবে না। আবার কিউব আকারে থাকলেও দেখবা দুইটাই থাকবে, বেশি থাকবে না। তো আমরা এখানে দেখতেছি এই রাশিটাকে আমরা স্কয়ার আকারে লিখতে পারবো, কারণ এটার মাথার উপরে দেখো স্কয়ার আছে। আবার 16 কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 4 4 16 4 স্কয়ার হয়। এই 56 দেখো স্কয়ার আকারে লেখা যায় না, কারণ 56 স্কয়ার আকারে হয় না। 7 7 49, 8 8 64, তার মানে 56 পড়তেছে না। এই যে 49 হওয়ার পরে 7 স্কয়ার হচ্ছে 49, তার মানে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে আমার টার্গেট রাশি। তো এইটারে আমরা বানাই 4 স্কয়ার, আর এটারে বানাই আমরা
7 বি স্কয়ার। তাহলে এটা হলো এ স্কয়ার, এটা হলো বি স্কয়ার। এবার মাঝখানে একটা 2ab দিব। প্লাসেরও দিতে পারি, মাইনাসেরও দিতে পারি। অঙ্কটা আছে কিসের? প্লাসের। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাসের 2ab হবে। প্লাস 2ab, বা সূত্র হয়ে গেল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ার। গুণ করি, 4 দিয়ে এম স্কয়ার কে গুণ করলে 4m স্কয়ার, 4 দিয়ে n স্কয়ার কে গুণ করলে 4n স্কয়ার। 3 সাতা 21, 7 দুগুণে 14, 4 21 হচ্ছে 25, 14 আর 4 10, মান বসাই। 25 ইন্টু 6 স্কয়ার, 10 ইন্টু 7 স্কয়ার। এটা যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে দেখো কত আসে। যোগ বিয়োগ করলে দেখো কত আসে। স্যার 900 বিয়োগ 490। স্যার 410। স্কয়ার করো। তো 410, 500 না। আচ্ছা, স্যার 1,68,100। আচ্ছা যেটা হয় এটা লিখো। স্যার 12 নাম্বারটা করায় দিন। অবশ্যই, এটা শেষ করার আগে। দেখো এটা বুঝছো কিনা, সমস্যা হবে না পারবা? স্যার পারবো। পারবো স্যার। আচ্ছা, স্যার আপনার কাছে ডাস্টার নাই? না ডাস্টার বস্তার ভিতরে, এখন বস্তা অনেকগুলা, এই কারণে পরে আর ফেলছি আমি, লেগে আর খুলছি না। কারণ কালকে খুলবো, কালকে না, শনি রবিবারে খুলবো, রবিবারে। আচ্ছা এখন বলো, প্রশ্নটা বলো, আমার কাছে বই নাই। স্যার a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি ইকুয়াল 3। এটা হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, আর বের বলছে যে কর- 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2b এটা স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা বের করতে হবে। এটার সূত্র আছে, হ্যাঁ সরাসরি এটা সূত্রটা হচ্ছে, মুখস্থ করে ফেলবা। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে সরাসরি এটা সূত্র। আবার কি বলছে? ab।
এবি এবি সরাসরি সূত্র আছে। এটা হচ্ছে এবি সূত্র। স্যার করছি। পরে আর কোনটা সমস্যা আছে বলো। স্যার আর সমস্যা নাই। ভালো করে দেখো, সৃজনশীলটা দেখো। ও সৃজনশীলটা সৃজনশীলের কটা গণ দেন স্যার? স্যার সৃজনশীলটা করায় দিয়েন। আচ্ছা, সৃজনশীল তো আমার কাছে তো বই নাই এখন, তা বই ছাড়া দেখবো কিভাবে। আচ্ছা, সৃজনশীলটা শুক্রবারে দেখাই দিবনি। আচ্ছা আচ্ছা চার স্যার। চার দশ 4.2টা বের করো। বের করছো? জি স্যার। বলো। স্যার 2 এর করায় দেন। প্রশ্ন বলতে হবে, প্রশ্নটা বলো। এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব, প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব, প্লাস 6x 6x, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আগের অধ্যায়টার মতোই। বলছিলাম যে যাদের উপরে স্কোয়ার থাকবে বা কিউব থাকবে, এদের ভিতরে যে রাশিটা থাকবে এই রাশি সামঞ্জস্যপূর্ণ রাশিগুলো বাকিগুলোতে লাগবে।
এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এদের উপর মাত্র কিউব আছে, তার মানে এই দুটো হচ্ছে আমার মূল রাশি, এদেরকে দিয়ে আমি অঙ্ক করবো। এখানে এসে দেখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, তার মানে এটা রাখা যাবে না, এটাকে চেঞ্জ করে এটা বানাইতে হবে। তো এটা তো বানানোই যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় সরাসরি এ প্লাস বি এ মাইনাস বি। আর এই সিক্স কে এক্স কে যদি ভাঙি তাহলে 3 × 2x হয়। বাস এখন আমরা ধরবো এক্স মাইনাস ওয়াই ধরলাম এ, এক্স প্লাস ওয়াই ধরলাম বি। দেখো তো এটা যোগের রাশি না বিয়োগের রাশি? স্যার যোগের। যোগের রাশি। যোগের, তার মানে এটাতে যোগ করতে হবে। যোগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে এক্স এক্স 2x। স্যার 7 নাম্বারটা করাই দিন। প্রশ্ন করতে হবে, এটা এটা উঠানো হয়েছে। না স্যার। স্যার 4 নাম্বারটাও করে দিয়েন। আচ্ছা, হ্যালো। জি স্যার। স্যার পরে এখন বলো, বলো পরের প্রশ্নটা বলো। স্যার 4 এক্স নাম্বারটা। মাইনাস বলো x-2y = 3 হলে x-2y ইকুয়াল হচ্ছে 3। হলে বের করতে হবে কি, বের করতে হবে কি? x³ - 8y³ x³ - 8y³ মাইনাস 18xy 18xy এটা, এর মান। হ্যাঁ এটা। এটার মান নির্ণয় করতে হবে। পাঠ আমরা লিখি, দেওয়া আছে প্রদত্ত রাশি। দেখো, আমরা এখানে একটা কিউব পেলাম, এখানে একটা কিউব পেলাম, তো এই দুইটা কিউবের সাহায্যে আমরা সূত্র তৈরি করি। 8 বাংলা আমরা 2³ পাই, তাই এই সম্পূর্ণটাকে লেখা যায় 2y হোল কিউব। তাহলে এটা সূত্র এই পাশে যা আছে এটা ব্যবহারের দরকার নেই, এটা থাকো। a³ - b³ সূত্র হয় a - b হোল কিউব প্লাস 3ab * a - b।
এটার পরিবর্তে এটার মান বসাইলাম, আর উপরে কিউব ছিল, দিলাম কিউব। 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, এক্স আর ওয়াই গুণ করলে XY। এটার পরিবর্তে এটার মান বসাইলাম 3, এ পাশে যা আছে তা থাকলো। 3 আর 6 গুণ করলে 3 × 6 = 18, 3-এর যদি কিউব করি তাহলে হবে 27, প্লাসের 18x মাইনাসের 18x কাটা থাকবে শুধু 27। দেখো বুঝছো কিনা। স্যার 4 নাম্বারটা করে দেন। এটা শেষ করো আগে। স্যার করছি শেষ। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি? x + y = 2 হলে পরে x³ + y³ হুম + 6xy = 8 eight। দেখাইতে বলছে প্রমাণ এটা। প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মুছে ফেলি এটা। এটা লেখা জি হয়েছে বা স্যার। বোঝা হয়েছে? এটাতে স্যার কনফিউশন থাকলে বলো। হ্যাঁ স্যার, মুছে ফেলেন। দেখো দেওয়া আছে x + y = 2, বাম পক্ষ। প্রমাণ করো, দেখাও যে এগুলা বললে বাম পক্ষ থেকে ডান পক্ষ বের করতে হয়, অথবা ডান পক্ষ থেকেও বাম পক্ষ বের করা লাগতে পারে। কোন পক্ষটা দেখবো বড় আছে, যেটা বড় আছে এটা দিয়ে কাজ শুরু করবো। এখানে সূত্র হয়, দেখো a³ + b³ সরাসরি কিউব আকারে আছে। সূত্র লিখে দিই, a+b² -3ab × a+b। আর এই পাশে 6xy ছিল, থাকলো এটা। এটার মান হচ্ছে 2, বসাই দিলাম 2³ 3xy, এটার মান হচ্ছে 2। 2 এর কিউব করলে হবে 8, 3 × 2 = 6, 6টা 6টা কাটা থাকবে 8। এটাই ডান পক্ষ। স্যার 10 নাম্বারটাও করে দিতে প্রশ্নটা হবে। বলো, প্রশ্নটা বলো। a = 7 হলে a = 7, a³ + a³ + 6a² 6a² + 12a 12a + 1 এর মান কত? ঠিক আছে, দেওয়া আছে। এটা নিয়ে মুছে ফেলি। জি স্যার। দেওয়া আছে a = 7, প্রদত্ত রাশি। দেখো কত আসে। স্যার 722। এটাই অ্যান্সার। কেমনে হইলো আমার একটু দেখি। দেখো আমরা এখানে প্রদত্ত রাশি পেলাম একই, তো আমরা সূত্রের জন্য জানি 2টা কিউব লাগবে। এখানে 2টা কিউব নাই। 2টা কিউব যদি না থাকে তাহলে আমরা দেখবো কিভাবে সূত্রটা মিলানো যায়।
তো যেহেতু এখানে সব প্লাসের এবং মাথার উপরে যেহেতু কিউব আছে, তার মানে এটা প্লাসের কিউবের সূত্র হবে। তো আমরা ছোটবেলায় যে প্লাসের কিউবের সূত্রটা পড়ছিলাম, এটা একটু মনে করি। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে থাকি। এটা লিখলাম এ কিউব প্লাস 3 a স্কোয়ার, যেহেতু এখানে a আছে তাহলে a স্কোয়ার। এখানে রইল কত আর 6, 6 এর মধ্যে আমি 3 লিখে ফেলছি। তাহলে কত দিয়ে গুণ করলে 6 হয় এটা আমরা খুঁজে বের করবো। তো 3 দুগুণে 6, এখানে 2 দিলে আমার এটার সাথে এটা মিলে, এই কারণে 2 দিলাম। তার মানে বি এর মান হবে 2। আবার প্লাস 3ab স্কোয়ার, এটারও দেখো ক্যালকুলেশন করলে 12 হয়। 2 এর স্কোয়ার করলে হবে 4, 3 আর 4 গুণ করলে হবে 12, তার মানে এটাও মিলছে। পরে বি কিউব, এই যে বি কিউব, এখন 2 এর কিউব করলে হয় 8, এখানে আছে 1, তার মানে আমি বেশি লিখে ফেলছি। যেটা বেশি লিখছি এটা বিয়োগ করে দিই, যে -7, 7 বিয়োগ করলে তো আমার গ্রুপের 1 থাকবে। এতটুকু সূত্র হয় a প্লাস বি হোল কিউব। আর এখানে -7 ছিল, থাকলো এটা, এর পরিবর্তে এর মান বসাইলাম, এটা ক্যালকুলেশন করলে বাকিটা আসে। স্যার 1-এর 6 নাম্বারটা করাই দেন। একের ঝ বলো, প্রশ্নটা বলো। 2m প্লাস 2m 2m প্লাস 2m প্লাস 3n মাইনাস 3n মাইনাস 3n মানে 5p। 5b। হুম। এটা কিনা দেখো, 2m প্লাস 3n মাইনাস 5b, এটা b না স্যার p। আসসালামু আলাইকুম। কি স্যার p। p এটা? জি স্যার। হুম, এটারে কি করতে হবে, গণ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি ক্লাস 8-এর? হুম। জায়গা তো লয় না। উপরে লিখি দেখো, এই লাইনটা, এই লাইনটা উপরে লিখি।
5 দিয়ে 45 গুণ করো তো দেখো তো আসে। এটাই অ্যান্সার। স্যার 8 নাম্বারটা করে দিয়েন। আচ্ছা, প্রশ্নটা বললো। হয়েছে লেখা? জি স্যার। 8 নম্বর প্রশ্নটা বলো। 4x minus 3 equal 5 4x minus minus 3 equal equal 5 5 হলে 64 x কিউব করে মাইনাস 27 27 মাইনাস 180 x 80x ইকুয়াল 125 প্রমাণ করতে 27y বলছে। কিউব হবে না? 27y কিউব হবে না? না না, শুধু 27। তাহলে 4x minus 3y হবে কেন? 4x minus 3 হবে। 4x minus 3 তো। আচ্ছা, 4x minus 3 equal 5 হ্যাঁ for 64x cube for 27 for 180x ইকুয়াল হচ্ছে 125 না? হ্যাঁ। ঠিক আছে, এটা মুছে ফেলি। জি স্যার। দেওয়া আছে বাম পক্ষ সিক্সটি ফোর কে যদি ভাঙি তাহলে 4 কিউব হয়, 27 কে যদি ভাঙি তাহলে 3 কিউব হয়। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি।
ডান, আগেরটার মতোই। স্যার একটা গুণ করাই দিন। কোনটা বলো, একটা রাশি বলো। বলো একটা গুণ। 2a minus 1 into 2a minus 1 into 4a square 4a square plus 2a plus 2a plus 1 plus 1 into আবার into 8a cube 8a cube plus 1. plus 1। এটা 3 অধ্যায়ের না, স্যার এই এই অধ্যায়ে? 5.2 এর, 5.2 এর না। না না না, স্যার এই এটা অধ্যায় 4. ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখাচ্ছি। এটা মুছে ফেলি, হ্যাঁ। জি স্যার। এটাই অ্যান্সার। দেখো, লেখো আগে, পরে বুঝে দিচ্ছি। স্যার লেখা হইছে। দেখো এবার, আমরা প্রথম অংশটা যেটা, এটা সূত্র তৈরি করবো। সূত্র তৈরি করার জন্য আমার সূত্র আগে জানা থাকা লাগবে। তোমরা এই সূত্রগুলো মনে পড়ছো না? এ কিউব স্যার পড়ছি। মাইনাস বি কিউবের সূত্র। এই সূত্রটা এটা ছিল, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই আমরা এখানে বানাইলাম। এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব। এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই পাশে যা আছে তাই থাকলো। এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার 2 কে যদি আমরা কিউব করি 8 হয়, 1 কে কিউব করলে হবে 1 কিউব, 1 কে কিউব করলে 1 ই থাকে। এবার আবার সূত্র হয়, এই পুরাটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 8 কে স্কোয়ার করলে হবে 64, এ টু দি পাওয়ার 3 কে স্কোয়ার করলে হবে এ টু দি পাওয়ার 6, 1 কে স্কোয়ার করলে 1। এটাই অ্যান্সার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। পরে আর কোনটা আছে বলো। স্যার সমস্যা নাই। পারবা তাহলে দুইটা জি অধ্যায়, স্যার। 4.1-2। স্যার ওকে, তো তোমাদের বাসায় কাজ থাকবো 4.1, 2, 3, 4। 4.3, 4 এর সমস্যা থাকার কথা না, ওইটা শুধু উৎপাদক।
উৎপাদকের সমস্যা থাকার কথা না। এরপরে যদি সমস্যা পাও তাহলে শুক্রবারে বলবা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা। তাহলে প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল। নেক্সট উইকে বাকি যেগুলো আছে এগুলো আশা করি শেষ করা যাবে, কারণ পঞ্চম অধ্যায়টা সহজ। ষষ্ঠ অধ্যায়তে সময় লাগবে না। তো নেক্সট উইকে বই শেষ। এর পরের সপ্তাহ থেকে আমরা মডেল টেস্ট, খাড়া মডেল টেস্ট, মানে প্রতি সপ্তাহে কমপক্ষে 5টা মডেল টেস্ট কমপ্লিট করবো। 5টা আমি 5টা করে দিয়ে আসবো, তোমরা এই 5টা করতে থাকবা। আর প্রতিদিন আমি তোমাদের যে যে সমস্যাগুলো থাকবে এইগুলা খালি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু সময় পাই এই এতটুকু একটু সমাধান করবো। এমনি কি বোঝা যায় নাকি বোঝা যায় না? উপকার হবে না হবে না? স্যার হবে। হবে স্যার, বোঝা যায়। স্যার বোঝা হবে, গেলে ঠিক। বুঝি। আচ্ছা, বোঝা গেলে তো হইলোই। তাহলে আমি নেক্সট উইকে বই শেষ। শুধু উপপাদ্যটা থাকবে, উপপাদ্যটা তো ধরা হয় নাই। উপপাদ্যটা তোমাদের বার্ষিক পরীক্ষায় উপপাদ্য কাজে লাগবে না, এসএসসি পরীক্ষায় উপপাদ্য কাজে লাগবে না। তো শুধু বৃত্তি পরীক্ষার জন্য উপপাদ্যটা পড়তে হবে, কারণ বৃত্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট সিস্টেম নাই, মান বন্টন নাই, যে অমুক অধ্যায় থেকে থাকবে, অমুক বিভাগ থেকে থাকবে, এরকম কোনো পদ্ধতি নাই। এটা বৃত্তির সিলেবাসটা হচ্ছে সারা বই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে। এই কারণে বৃত্তির কারণে উপপাদ্যটা পড়া লাগবে, এছাড়া উপপাদ্যটা দরকার নাই। একদম এসএসসি পর্যন্ত উপপাদ্যের কোনো দরকার নাই, কারণ বাকি প্রশ্নগুলো বিভাগ ভিত্তিক হয়, ক বিভাগ খ বিভাগ সেপারেট করা থাকে। সেক্ষেত্রে সম্পাদ্য গুলা ভালো করে পড়লে তুমি একটা সম্পাদ্য অবশ্যই পাচ্ছ, তাহলে খ বিভাগের আর প্যারা থাকলো না। এই হচ্ছে বিষয়টা। আর বৃত্তির জন্য উপপাদ্য করতে হবে, কারণ ভিত্তিতে কোনো বিভাগ নাই, পুরোটাই সম্পূর্ণটাই একটা বিভাগ। তো এখানে যেহেতু সেপারেশনের সিস্টেম নাই, কোনো অপশনও নাই যে আমি এটা দিলাম না ওইটা দিলাম, ব্যবস্থা নাই। বৃত্তি প্রশ্নের মধ্যে যা থাকবে তাই অ্যান্সার করা লাগবে। এই কারণে বৃত্তির জন্য উপপাদ্যটা করতে হবে। তো আমরা বৃত্তি তো ডিসেম্বর হবে, আর বার্ষিক পরীক্ষা মেবি নভেম্বরের শেষের দিকে হবে। তো আমরা অক্টোবর মাসটা যেটা, এটার মধ্যে আমরা উপপাদ্যগুলো দেখবো। অক্টোবরে, অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর এই 2টা মাস আমরা উপপাদ্য গুলা পাশাপাশি দেখবো। মানে ধরো অঙ্কের সাথে সাথে উপপাদ্য গুলা দেখবো। ধরো মডেল টেস্টে করলাম, প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে দেখবো উপপাদ্যের প্রশ্ন থাকবে। মানে একটা মডেল টেস্ট করলাম, একটা মডেল টেস্টের মধ্যে ধরো একটা উপপাদ্য থাকলো, তাহলে ওই একটা উপপাদ্য পড়লা। এই সিস্টেমে পড়বা, কারণ যেহেতু উপপাদ্যটা আমাদের বার্ষিক পরীক্ষা লাগতেছে না, শুধু বৃত্তি পরীক্ষার জন্য দরকার। এই কারণে আমরা এটা এই সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসটা আমরা এই উপপাদ্য দেখবো। স্যার তো আবার গেছে গা। স্যার কো? গেছে গা। স্যার গেছে কই? কে এই জানে। তোরা কেডা কেডা জানো? না, আমি আছি, অপর্ণায় আছে। আর কে? আর ডি তো জানি না। ফার্জিয়া নাই? নাই মনে হয়। ও মা স্যার এদিকে আছে গা। ও, তা আমরা না বই থেকে কি করতাম? আমরাও যাই ঠিক গা। ঠিক। স্যারের মনে হয় ফোন আইছে। হুম। এই নদীরে দেখা লাইছি। নদীরে দেখে লাইছো। ওই যে আবার দেখছি। নদী যে কি করে। এ রাফিয়া, হ্যাঁ। ওই তুমি কি আজকে বৃত্তি কোচিনে গেছিলা? না। ও দাস নাই করে। এই আচ্ছা, আজকে তো অঙ্ক খাতা দিছে। কি এর অঙ্ক খাতা দিছে, আমার দিছে না। দিছে। আরে স্বামী এই কইলো কোনো খাতা দিছে না। আরে তোর মনে কইতে ভুলে গেছে গা, দিছে। তুই 70 পাইছস। আরে আমি বিদ্যার্থী বলছি, দিছে না তো। দিছে দিছে, তুই 70 পাইছস, সামিয়া 98 পাইছে। হ্যাঁ, হ্যাঁ, তুই 70, হে 98। আসলেই সারা না কইলো দিতে দেরি হইব, কালকে তো জিজ্ঞেছিলাম।
আরে মিছা কথা। আজকে আবার জিগা মনে আরে মিছা কথা। মিশা কথা দেখছো কি শয়তান এটা করে আত্মা বার করে নিলাম আমার সারা তো গেছে আমরাও যাই গা। হ্যাঁ আমরাও যাই কাম, টাটা বাই বাই। টাটা। টাটা বাই বাই। ও মা, আমি তো পারি না বেরোতে।